দলের আনুগত্যের বাইরে যে নির্বাচন কমিশনার যাতে নিয়োগ দেওয়া যায়, নির্বাচন কমিশন গঠন করা যায়, এটাই আলাপ আলোচনার মূল বিষয় হচ্ছে। এটা প্রথমত আমরা খুবই একটা শোকাবহ অবস্থার মধ্যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সভাটা আজকে চলছে। আজকেও আমরা আমাদের শহীদ এবং যারা মারা গেছেন তাদের প্রতি শোক এবং শ্রদ্ধা জানিয়ে সভাটা শুরু হয়েছে। আমরা আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করেছি ইতিমধ্যে আপনারা জানেন। এটার প্রেক্ষিতটা যদি খুব সংক্ষেপে বলি, বাংলাদেশে গোটা নির্বাচনী পদ্ধতি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশে কোনো কিছু অবশিষ্ট নাই। নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি, গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি একটা গণহতাশা, একটা গণ অনাস্থা বাস্তবে কাজ করছে। কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও অতীতে সরকার তাকে বাস্তবে একটা দলীয় প্রতিষ্ঠান হিসাবে তাকে ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দীর্ঘ আলাপ আলোচনা করছি। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের যে বাংলাদেশ আমরা দেখতে চাই, নির্বাচন কমিশনকে আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে স্বাধীন নিরপেক্ষভাবে দলের আনুগত্যের বাইরে যে নির্বাচন কমিশনার যাতে নিয়োগ দেওয়া যায়, নির্বাচন কমিশন গঠন করা যায়, এটাই আলাপ আলোচনার মূল বিষয় হচ্ছে। এটা সেই জায়গা থেকে আমরা যেটা আলোচনা হয়েছে, বিদ্যমান আইনে যেটা আছে সেই আইনের জায়গা থেকে আমরা ভবিষ্যতে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে এটাকে আজকের এ ব্যাপারে সবাই মোটামুটি একমত। এটাকে আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে প্রক্রিয়া, বড় দাগের নীতিগত প্রশ্নগুলো নিয়ে নিয়োগ কমিটির ব্যাপারেও এটাকে সংবিধানের অংশ করা হবে, যেটা আগে সংবিধানের অংশ যেটা ছিল না। এটা আজকে গুরুত্বপূর্ণ একটা ঐক্যমতের জায়গাটা হচ্ছে এইখানে। 2 নাম্বার হচ্ছে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে জনপ্রতিনিধি যারা পার্লামেন্টে আছেন তাদেরটাই আমরা মনে করি তাদেরকেই অগ্রাধিকার দিয়ে এই বাছাই কমিটি অথবা যদি বলি সিলেকশন কমিটি এটা গঠন করার ব্যাপারে সাধারণভাবে একটা একমতের জায়গাটা আসছেন, যেখানে প্রধানমন্ত্রী বা যিনি সংসদের নেতা, যিনি বিরোধী দলের নেতা, যিনি স্পিকার এবং প্রধান বিরোধী এবং একই সাথে ডেপুটি স্পিকার এবং সংসদের বিরোধী দলের মধ্যে হয় সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অথবা বিরোধী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে নির্বাচিত বিরোধী দলের একজন প্রতিনিধি। 7 জনের প্রস্তাব ছিল। আমরা মনে করি সর্বশেষ আজকের আলোচনায় অধিকাংশরাই 5 জনের ব্যাপারে তারা একমত দিয়েছেন। আমরা সেদিক থেকে বিবেচনা করি এটাকে বিবেচনা করা যেতে পারে। 2টো ব্যাপারে আমাদেরও আপত্তি আছে। একটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের এই বাছাই করার যে প্রক্রিয়াতে আমরা এখানে বলেছি রাষ্ট্রপতির তাকে তার কোনো ভূমিকাটা থাকা উচিত না। কারণ রাষ্ট্রপতি ধরে নেওয়া হয় তিনি একটা যে কোনোভাবেই তিনি দলীয় লোক হবেন আগামীতেও। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মনোনয়নের বাইরে এটা হওয়া উচিত। একই সাথে আমরা মনে করি বিচার বিভাগকেও এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিচার বিভাগকেও তাকে বাইরে রাখা দরকার।